হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো ফার্স্ট পাস মেটাবলিজম কাকে বলে। ঠিক আছে, ফার্স্ট পাস মেটাবলিজম, ফার্স্ট পাস মেটাবলিজম এটা কি? হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। ঠিক আছে, আমরা যে ড্রাগ খাই, ওরালি যেগুলো খাই, ট্যাবলেট ক্যাপসুল, সেগুলো কি হয়, ফার্স্ট আমাদের স্টোমাকে যায়। ঠিক আছে, স্টোমাকে যাওয়ার পর সেটা অ্যাবজর্ব হয় ব্লাডে। তো এটা আমাদের স্টোমাক। ঠিক আছে, স্টোমাক, এটা হচ্ছে স্টোমাক। তারপর এগুলো ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন কী হচ্ছে, আমরা এখানে একটা ড্রাগ খেলাম, ড্রাগটা এখানে কী হচ্ছে, ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার পর এটা ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে। এই যে স্টোমাকের সঙ্গেই গা বেয়ে, স্টোমাক আর ইন্টেস্টাইনের গা বেয়ে একটা ভেন আছে। ঠিক আছে, ভেনটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন। ঠিক আছে, আমরা হেপাটিক কথাটা থেকে বুঝতে পারছি যে এখানে লিভারের সঙ্গে কানেকশান। ঠিক আছে, এটা লিভার ধরলাম, লিভার। ঠিক আছে, আমরা জানি লিভার কি করে, মেটাবলিজম করে দেয়। তো প্রথমে আমরা ড্রাগটা খাওয়ার পর স্টোমাকে আসলো, স্টোমাক এসে ড্রাগটা পোর্টাল ভেনের মাধ্যমে সেটা লিভারে পৌঁছলো। লিভারে যাওয়ার পর এটা মেটাবলিজম হয়ে গেল। মেটাবলিজম হয়ে, পুরোটা মেটাবলিজম হবে না, কিছুটা মেটাবলিজম হবে। কোনো কোনো ড্রাগের ক্ষেত্রে বেশি হয়, কোনো কোনো ড্রাগের ক্ষেত্রে কম হয়। ঠিক আছে, সেটা পরে জানবো কোন কোন ড্রাগের ক্ষেত্রে বেশি হয়, কোন কোন ক্ষেত্রে কম হয়। তারপর এটা লিভার থেকে বেরিয়ে সিস্টেমিক সার্কুলেশনে আসছে ব্লাড, এটা। ঠিক আছে, তো এখানে কী হচ্ছে, একটা 100 মিলিগ্রাম ড্রাগ খেলাম, কিন্তু আমার ব্লাডে শেষ পর্যন্ত আমরা পেলাম 70 মিলিগ্রাম। কেন হচ্ছে এটা? এই লিভারের কারণেই হচ্ছে। ঠিক আছে, লিভারের কারণেই হচ্ছে। কী করছে লিভার কিছুটা 30 মিলিগ্রাম মেটাবলিজম করে দিল। তার ফলে আমরা 70 মিলিগ্রাম ড্রাগ পাচ্ছি। এটাই হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। আমরা যতটা খাচ্ছি সেইটা পাচ্ছি না, পুরোটা পাচ্ছি না। ঠিক আছে, এর লিভারের মাধ্যমে বাইপাস হয়ে এটা মেটাবলিজম হয়ে, লিভারে মেটাবলিজম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। এবার যে ধরনের ড্রাগে এই মেটাবলিজম বেশি, ফার্স্ট পাস মেটাবলিজম বেশি, সেগুলো আমরা কী করব, একটু ডোজ বেশি নিব তুলনামূলক। আমার দরকার হয়তো 100ই দরকার, সেখানে ড্রাগটা আমি নিব 100-র বেশি নেব, যাতে ওটা মেটাবলিজম হওয়ার পরও আমার 100 মিলিগ্রাম সিস্টেমিক সার্কুলেশনে পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। তাহলে কি বললাম, ফার্স্ট আমরা ওরালি ড্রাগটা খেলাম, খাওয়ার পর এটা কী হলো, স্টোমাকে আসলো। স্টোমাকে আসার পর এটা ডিসইন্টিগ্রেশন হলো ড্রাগটা, তারপর এটা ব্লাডে অ্যাবজর্ব হলো। অ্যাবজর্ব হয়ে কোথায় আসছে, এই পোর্টাল ভেনের মাধ্যমে, হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে আসছে। লিভার কী করছে, মেটাবলিজম করে দিচ্ছে। মেটাবলিজম করার পর সেটা আবার সিস্টেমিক সার্কুলেশনে আসছে। তখন ব্লাডে দেখা যাচ্ছে যেটা সেটা 100 মিলিগ্রাম নেই, আছে 70 মিলিগ্রাম। বিভিন্ন ড্রাগের ক্ষেত্রে বিভিন্ন, আমি এটা উদাহরণস্বরূপ বললাম যে 70 মিলিগ্রাম। তাহলে বাকি 30% কোথায় গেল? বাকি 30 মিলিগ্রাম আমার লিভার মেটাবলিজম করে দিয়েছে।
এটাই হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। ঠিক আছে, তাহলে আমার এই ৭০ মিলিগ্রাম আমার বডিতে এবার ইফেক্ট করবে। কাজের হচ্ছে এই ৭০ মিলিগ্রাম, খেলাম আমি ১০০ মিলিগ্রাম, কিন্তু আমি কাজে পাচ্ছি 70 মিলিগ্রাম। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। আচ্ছা, উদাহরণগুলো যদি আমরা বলি, কোন কোন ড্রাগের ফার্স্ট পাস মেটাবলিজম বেশি, একটা ট্রিক্স মনে রাখবে, ভিপি সিং নট এ পপুলার পিএম। ঠিক আছে, পিএম ভিপি সিং একজন পিএম ছিলেন। ঠিক আছে, সে নট এ পপুলার পিএম। ভি ফর আমরা বলবো ভিরাপামিল। ঠিক আছে, পি ফর প্রোপানল। এস ফর সিং, এস ফর সলবিউটামল। এন নট ফর এন নাইট্রোগ্লিসারিন। ঠিক আছে, এ ফর হচ্ছে সেটা পরে লিখছি। এ ফরটা আমার এই মুহূর্তে মনে আসছে না। পপুলার প্রোপক্সিফেন। পি ফর পেথিডিন। এম ফর মিথাইল টেস্টোস্টেরন। এ ফর, তাই তো? তাহলে ভি ফর ভিরাপামিল, পি ফর প্রোপানল, এস ফর সলবিউটামল, এন ফর নাইট্রোগ্লিসারিন, এ ফর হবে অ্যামিট্রিপ্টিলিন। ঠিক আছে, এই ড্রাগগুলোর ফার্স্ট পাস মেটাবলিজম সব থেকে বেশি, তাই এগুলো হয় ডোজ বাড়িয়ে ইনটেক করব, নয় এগুলোর আলাদা রুট আমরা ইঞ্জেকশান আইভি রুট নিতে পারি, বা সাবলিঙ্গুয়াল, যেটা ফার্স্ট পাস মেটাবলিজম হবে না, সেই সব রুটগুলো আমরা চুজ করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।